বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার স্মরণে রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমরা আমাদের ধর্মীয় আসর শুরু করলাম। সকল প্রশংসা মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার প্রতি। আমরা আজকে আমাদের ধর্মীয় মজলিসে আলোচনা করব ঈমান বা বিশ্বাস নিয়ে। ঈমান বা বিশ্বাস আমরা জানার চেষ্টা করব ঈমান কি জিনিস, তাই না? আর তোমাদের প্রশ্ন থাকলে বাবাকে করবে, বাবা তার ব্যুৎপত্তিবিদ্যা থেকে প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? প্রথমে একটু শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মৌলিক বিশ্বাসসমূহ। সমগ্র সৃষ্টি জগৎ প্রথমে কিছুই ছিল না, অতঃপর আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর উহা অস্তিত্ব লাভ করিয়াছে। মানে এই পৃথিবী ছিল, আল্লাহ তাআলা এই পৃথিবী যখন সৃষ্টি করলো, এই পৃথিবী তার অস্তিত্ব পাই। বুঝতে পেরেছ? পৃথিবী সৃষ্টি হল। মহান আল্লাহ পাক এক, তিনি কারো মুখাপেক্ষী নন। মানে আল্লাহ এক, আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড ইউনিক। মানে কি? আল্লাহ এক। বুঝতে পেরেছ? আল্লাহ কি? এক, অদ্বিতীয়। তিনি কারো মুখাপেক্ষী নন। মুখাপেক্ষী নন মানে তিনি কারো করুণা, কারো দয়া, এগুলো উনি প্রার্থী নন, এগুলো চান না। উনি কারো দয়া প্রার্থী নন। বুঝতে পেরেছ? তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি। তার কোনো স্ত্রী নেই এবং কেউ তার সমকক্ষ নয়। এখানে প্রশ্ন হলো, ওনাকে কেউ সৃষ্টি করেনি, আল্লাহ তাআলাকে কেউ সৃষ্টি করেনি, আর তার কোনো স্ত্রী নেই। বুঝতে পেরেছ? কেউ তার সমকক্ষ নয়। অর্থাৎ তিনি তাকে আমাদের মানুষের মতো এরকম আকৃতির কথা চিন্তা করা উচিত না। তিনি একটি মহা শক্তি, পরাক্রমশালী শক্তি। তিনি কি শক্তি? তোমাদের প্রশ্ন আছে? আল্লাহ আসলে ছেলে এবং মেয়ে কোনোটাই নয়। মেয়ে প্রশ্ন করছে আল্লাহ ছেলে কিংবা মেয়ে কোনটা? আসলে আল্লাহ ছেলে এবং মেয়ে কোনোটাই নন, কারণ আল্লাহ কোনো আকার নেই। আল্লাহ হলো নিরাকার। আল্লাহ কি? নিরাকার। নিরাকার মানে কি? কোনো আকার নেই। যেমন মানুষের একটা আকার আছে, হাত আছে, পা আছে, চোখ, নাক, মুখ ইত্যাদি আছে, তাই না? আল্লাহ হলো একটা মহাশক্তি। শক্তিকে কোনোদিন দেখা যায়। শক্তি কি দেখা যায়? ধরো আলো একটা শক্তি, শব্দ শক্তি। এই ধরো আমি কথা বলতেছি, একটা শক্তি, শব্দ শক্তি তোমার কানে যাচ্ছে, একটা শক্তি যাচ্ছে না? এটা কি আমরা দেখতে পাই? তা আল্লাহ অদৃশ্য নিরাকার একটা মহাশক্তি। এই পৃথিবীর সমগ্র কিছু তিনি সৃষ্টি করিয়াছেন, তাহলে শক্তি কোনোদিন দেখা যায় না। বুঝতে পেরেছ? তাহলে আল্লাহ হলো মহাশক্তি। আর পৃথিবীর যত শক্তি আছে, আমরা যেমন শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি আছে না? এই সব কিছু আল্লাহ তাআলার রিপ্রেজেন্টেটিভ, মানে কি? আল্লাহর প্রদত্ত শক্তি। আর এই সকল শক্তি সূর্যের মতো বড় কি শক্তি উনি তৈরি করিয়াছেন। সকল পৃথিবীর এই সৌরজগতের সকল শক্তির আধার কে? সূর্য। আর এগুলো তৈরি করেছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ মহাপরাক্রমশালী, মহাশক্তিশালী। আল্লাহ ইজ অলমাইটি। বুঝতে পেরেছ? এই সকল শক্তিরও উপরে কে? আল্লাহ। বুঝতে পেরেছ? আর এই আল্লাহর প্রতি বিশ্বাসকেই আমরা বলি। তাহলে আল্লাহ কি দেখা যায়? কোনো আকার আকৃতি আছে? আর আল্লাহকে না দেখেই বিশ্বাস করার নাম ঈমান। আর আল্লাহ যেহেতু শক্তি, পাওয়ার, আল্লাহ কি? একটা পাওয়ার, শক্তি। তাহলে আল্লাহকে দেখা যাওয়ার কথা নয়। তাই আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। বুঝতে পেরেছ? তিনি কারো মুখাপেক্ষী নন। এটার মানে কারো অনুগ্রহ, দয়া উনি কামনাও করেন না, চানও না। কারণ উনি দয়া করেন, উনি দয়াময় আল্লাহ, তাই না?
উনি কারো করুণা দয়ার মুখাপেক্ষী নন। পরে থেকে শুনো, তিনি সব সময় আছেন ও সব সময় থাকবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব সময় আছেন এবং থাকবেন। তো মনোযোগ দিয়ে শুনতে হবে। কোনো কোনো বস্তু তার অনুরূপ নয়। কোনো বস্তুই পৃথিবীতে, এই সৌরজগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ওনার অনুরূপ কোনো বস্তু নয়, মানে নাই। ওনার অনুরূপ কিছুই নেই। তিনি সব কিছু থেকেই ভিন্ন, মানে আলাদা। তাহলে পৃথিবীর মধ্যে অস্তিত্ব আছে এমন কোনো কিছুর সাথে ওনাকে মিল করা যাবে না। বুঝতে পেরেছ? তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব মানে সব কিছু ধ্বংস হবে কিন্তু উনি ধ্বংস হবেন না। এটা হলো চিরঞ্জীব। বুঝছ? সব কিছুর উপরেই তার ক্ষমতা রয়েছে। সৃষ্ট দুনিয়ায় তার অজানা কিছুই নেই। এই পৃথিবীতে অজানা কিছু, তিনি সব কিছু জেনে শুনে সৃষ্টি করিয়াছেন। তাহলে ওনার অজানা কিছুই নেই। বুঝতে পেরেছ? তিনি সর্বস্রষ্টা। তিনি কি? সর্বস্রষ্টা, সর্বশ্রোতা। সর্বস্রষ্টা কি জিনিস? তিনি সবকিছু সৃষ্টি করিয়াছেন, তাই তিনি হলেন সর্বস্রষ্টা। সর্বশ্রোতা, তিনি সবকিছু শুনেন। কি বলে বলো তো এটা আগে তো বুঝে গেছে? সামিউন, আল্লাহ বাসিরুন। আল্লাহ বাসিরুন সামিউন, এটা সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা হলো বাসিরুন। হ্যাঁ, ঠিক আছে, যে আমার কথা। তিনি কথা বলেন, কিন্তু তার কথা আমাদের কথার মতো নয়। তা আল্লাহ কথা বলে, উনি সব ভাষা বুঝেন। তাহলে উনি সব ভাষা বুঝেন, তাহলে আমরা ওনার ভাষা শুনি না, ওনার ভাষা দেখি না, কোনোদিন। এটা বুঝতে হবে এখানে, উনি এত বড় শক্তি, এত পাওয়ারফুল, যে এই শক্তি আমাদের সামনে এসে উপস্থিত হওয়া সম্ভব নয়। তাহলে উদাহরণ দেওয়া বলি, বুঝাই তোমাকে, তাহলে বুঝবা। মেয়ের প্রশ্ন, তোমার প্রশ্নটা কি আবার বলো তো? মানে আমি বলতেছি যে আল্লাহ যে ভাষায় কথা বলে ওই ভাষা তো আমাদের ভাষার মতো না, তাহলে উনি বুঝেন কেমনে আমাদের ভাষা? আল্লাহ সব বুঝে, কিন্তু আমরা ওনাকে, ওনার কথা শুনি না কেন? তোমার প্রশ্ন তো সেটা ছিল। তাহলে এই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি। আল্লাহ সবকিছু জানেন, সবকিছু শুনেন, সবকিছু দেখেন এবং সবকিছু বুঝেন। আর পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাই উনি জানেন এবং বুঝেন। তো উনার কথা আমরা শুনবো না, শুনি না কেন? এবার বলছি এটার কারণ। বুঝছেন? এই উনি হলেন একটা মহাশক্তি, সূর্য তৈরি করেছেন উনি। এটা দেখেছেন? সূর্য কিরকম শক্তি বলো তো? আগুন। যাও এখানে। সূর্য হইল আগুন। আগুন। এটা সূর্যের কাছাকাছি পৃথিবীর কোনো বস্তু পৌঁছানো সম্ভব? তো যিনি সূর্য তৈরি করিয়াছেন, যিনি তৈরি করিয়াছেন এই সূর্য, তিনি কি সূর্যের চেয়ে কম শক্তিশালী না আরো বেশি শক্তিশালী? অনেক। সূর্যের চেয়ে আরো বেশি শক্তিশালী। তা আমরা কি সূর্যের সামনে টিকতে পারবো? পৃথিবীর কোনো বস্তু টিকবে? সব পুরে সরকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ সরাসরি আমাদের সামনে আসতে পারবেন না। আল্লাহ মহাশক্তিশালী। তাহলে আল্লাহর এত বড় শান, আল্লাহকে আমরা সরাসরি সইতে পারবো না। যারা বেহেশতে যাবে তারা একদিন আল্লাহকে দেখবে, আল্লাহর রূপ আকৃতি জানতে পারবে। শুধু কারা জানবে? জান্নাতি। যারা জান্নাতে যাবে, বেহেশতে যাবে। আল্লাহ তাআলা জান্নাতবাসীর সামনে এসে উপস্থিত হবেন, তখন জান্নাতবাসীও সরাসরি আল্লাহকে দেখবেন না, একটা বিশেষ কালো পর্দায় ওনাকে দেখা যাবে। এত শক্তিশালী, সূর্যের চেয়েও বেশি শক্তিশালী। বুঝতে পেরে যাও? তাহলে ওনাকে কি সরাসরি আমাদের দেখার সুযোগ হবে? আমরা ওনার সৃষ্ট সামান্য একটা জীব। আমরা এই পৃথিবীতে আসছি শুধুমাত্র ওনার উপাসনা করার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য। তোমার কথা কি বুঝেছো বাবা? হ্যাঁ, তো চা খেয়ে নেই, চা খেয়ে আসুনি না। তোমার কোনটা? না, চা খাবা আর শুনি। আচ্ছা, এক নাম। তো দর্শক, আমাদের ধর্মীয় এই মজলিসে ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছি।
ধর্মীয় হুকুম আহকাম সম্বন্ধে জানানোর চেষ্টা করছি। তো ছেলে মেয়েদের মধ্যে ধর্মীয় সত্তা, মূল্যবোধ এগুলো বাবা মার থেকেই মূলত ট্রান্সমিশন হয়ে থাকে বা তাদের মধ্যে যে যে থাকে। সুতরাং আল্লাহর অস্তিত্ব, ঈমান, আহকাম, ইখলাস, তাওহীদ ইত্যাদি সম্বন্ধে ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে। আর এটা আমাদের বাবা মা যারা আছি, এটা আমাদের মুসলমানের ঈমানি দায়িত্ব তাদেরকে শিক্ষা দেওয়া। তো তাদের মনের মধ্যে যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নেরও উত্তর দেয়া এটাও আমাদের কর্তব্য। আর আমরা যদি না জানি, আমরা হুজুরদের কাছ থেকে জেনে নিব, মুফতিদের কাছ থেকে জেনে বাচ্চাদের এই সকল জানা অজানা প্রশ্নের উত্তর দিব। তাহলে আমরা আজকে আমার বাচ্চাদের যে সকল প্রশ্ন আছে সে সকল প্রশ্নের উত্তর দিচ্ছি। সেগুলো আমার ব্যক্তিগত সত্তা থেকে দিচ্ছি, জানা বুৎপত্তিগত বিদ্যা থেকে দিচ্ছি। এগুলো আমার ছেলে মেয়েদের জন্য ধর্মীয় শিক্ষা। আমরা মূলত কথা বলছিলাম বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস। তারপরে যাই, তিনি যা ইচ্ছা তাই করেন, তাতে কারো বাদ সাদা সাধ্য নেই। মানে হলো আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী কাজ করে, আল্লাহর ইচ্ছাকে প্রতিরোধ করে দিবে বা আল্লাহর ইচ্ছাকে অনিচ্ছায় পরিণত করবে এরকম শক্তি কারো নেই। তার মানে আল্লাহ যা চান শুধু তাই করে। বুঝতে পেরেছ? আল্লাহ যা চান তাই করেন। কথাটা কি বোঝা গেছে? তুমি বুঝছো বাবা? তোমাকে দেখা যায় না কেন বাবা? তুমি একটু এদিকে আসো বাবা, তোমাকে দেখি। আচ্ছা, চা খেয়ে আসো, যাও এখানে চা খাও। তারপরে শুনো, একমাত্র তিনি ইবাদতের যোগ্য, তিনি হলেন ইবাদতের যোগ্য। তার মানে আমরা ইবাদত শুধু আল্লাহ তাআলার ইবাদত করি। বুঝতে পেরেছি? যিনি আমাদের সৃষ্টি করিয়াছে, আর কারো ইবাদত করা যাবে না। এই কথাটার মানে কি বুঝেছ? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আর আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। ইবাদত বুঝো তো? ঠিক আছে। তার কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই। শরীক নাই মানে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কোনো আকার আকৃতি নাই। আর আল্লাহর প্রতি শরীক করা যাবে না। শরীক করলে তাকে আমরা নাস্তিক বলবো। হ্যাঁ, আর শিরককারী বলে থাকি। কি বলে থাকি? শিরক। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয় তাহলে তাকে শিরক বলে। কি বলে? শিরক। আর শিরককারী কখনো বেহেশতে প্রবেশ করবে না। তাই শিরক করা যাবে না। এটা, এই দোষ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বুঝতে পেরেছ? মানুষের প্রতি তিনি বড়ই মেহেরবান, যেহেতু তিনি মানুষ সৃষ্টি করেছেন। আর এই মানুষের প্রতি উনি অনেক দয়া পরবশ। মানে কি? অনেক দয়া দেখান। বুঝতে পেরেছ? তিনি রাজাধিরাজ। রাজাধিরাজ মানে সবচেয়ে মহান রাজা। রাজা যেমন ওনার ইচ্ছে মতো হুকুম কি করেন, প্রজাদের উপর দিয়ে দেন, তিনি রাজাধিরাজ মানে এই সকল রাজাদের রাজা। পৃথিবীতে যত শক্তি আছে, পাওয়ারফুল আছে, রাজা আছে, মন্ত্রী আছে, আছে না? হ্যাঁ, প্রেসিডেন্ট আছে, এরা কোনো রাজা না, এদের চেয়েও মহারাজাকে আল্লাহ। এই সকল রাজা আল্লাহর সৃষ্টি, তাই না? আল্লাহ হলেন রাজাধিরাজ। মানে কি? এই সব কিছু উনি নিয়ন্ত্রণ করেন। এই সৌরজগৎ। প্রশ্ন যে সময় হযরত আদম আলাইহিস সালাম আসছিল, হযরত আদম আলাইহিস সালাম আর হযরত হাওয়া আলাইহিস সালাম তো মুসলমান ছিল, তাহলে ধীরে ধীরে কাফের আসলো কেমনে? মানুষের মধ্যে যখন বলি তারা মুসলমান ছিল, কিন্তু তাদের থেকে যে প্রজন্ম সৃষ্টি হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে যে প্রজন্ম সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে ধীরে ধীরে মানে বেআলেম হইতে থাকে। সবাই ধরো একটা পরিবারের সব সন্তান কি ভালো হয়? দু একজন দুষ্ট হয় না? হ্যাঁ,
যেমন আদম আলাইহিস সালামের পরিবার থেকেও আস্তে আস্তে কি কুসন্তানও কী করে জন্ম লাভ হয়, যারা ঈমান আহকাম থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে মানুষের মধ্যে গুমরাহি চলে আসে, বুঝতে পারছো? এই জন্য আস্তে আস্তে করে আমাদের মধ্যে এই সকল গুমরাহি বা আল্লাহর অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন কে তোলে এবং আল্লাহকে বিশ্বাস করে না। এই সকল লোককে আমরা নাস্তিক বলে থাকি। কি? তারা নিশ্চিত জাহান্নামী হইবে। কি হইব? জাহান্নামী। তাহলে আমরা কখনোই আল্লাহর সাথে কারো তুলনাও করবো না, শরীকও করবো না। ঠিক আছে বাবা, কি শুনছ কথাগুলো? তিনি সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত। আল্লাহর কোনো দোষ ত্রুটি নাই, ধরার কেউ নেই। আল্লাহর দোষ ত্রুটি ধরবে, আল্লাহর দোষ করে। তিনি সকল ধরনের দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ পবিত্র। তিনি তার সৃষ্ট মানবকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে থাকেন। তিনি প্রকৃত মহান, সমস্ত জিনিস একমাত্র তারই সৃষ্ট। তিনি কারো সৃষ্ট নন। মানুষের গুনাহ মার্জনাকারী একমাত্র তিনি। তিনি পরাক্রমশালী, শ্রেষ্ঠ দাতা। দাতা মানে কি? দান করেন। তিনি আমাদের কত কিছু দান করছেন। হ্যাঁ, আলু বাতাস দান করছেন, হ্যাঁ, আমাদের জন্য খাদ্য দান করছেন, কত সৌন্দর্য প্রকৃতিতে দিয়েছেন। ওনাকে কেউ অতিক্রম করতে পারে না। উনি হলেন মহাশক্তিশালী। কি বলা হচ্ছে? পরাক্রমশালী। পরাক্রমশালী মানে কি? ওনাকে অতিক্রম করার মতো শক্তি কারো নাই, তাই যাকে বলা হয় পরাক্রমশালী। কথাটা বুঝছো? বসো, এখানে বসো, মনোযোগ দিয়ে শোনো। এরপরে থেকে শোনো। পৃথিবীর সমস্ত কিছু একমাত্র ওনারই সৃষ্টি, আল্লাহ তাআলা সৃষ্টি। তিনি কারো সৃষ্ট নন। মানুষের গুনাহ মার্জনাকারী একমাত্র তিনি। তিনি পরাক্রমশালী, শ্রেষ্ঠ দাতা। তিনিই সকলকে রিজিক দেন। রিজিক খাবার। হ্যাঁ, যাকে ইচ্ছা তার রুজি কম করে দেন, আবার যাকে ইচ্ছা রুজি বৃদ্ধি করে দেন। রোজগার, রুজি মানে রোজগার। তিনি যাকে ইচ্ছা রোজগার বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা রোজগার কমিয়ে দেন। তিনি আপন ইচ্ছা অনুসারে কারো মান মর্যাদা বাড়িয়ে দেন। কখনো কখনো আল্লাহ তাআলা নিজেই কারো মান মর্যাদা কি করে বাড়িয়ে দেন, আবার কারো মান মর্যাদা কমিয়ে দেন। মান সম্মান হ্রাস বৃদ্ধির অধিকারী কেবল তিনি। লজ্জিত করার মালিকও তিনি। তিনি বড়ই ন্যায় বিচারক, বড়ই ধৈর্যশীল, সহিষ্ণু, অনেক ধৈর্য ধারণ করতে পারে। তারই নির্দেশ সকলকে মানতে হবে, মানে সকলেই তার নির্দেশ মানতে বাধ্য, তাই না? তার উপর কারো নির্দেশ চলে না। তার সকল কাজেই হিকমত বিদ্যমান। সকল কাজেই তার হিকমত বিদ্যমান, অর্থাৎ হিকমত ছাড়া কোনো কাজই হয় না। অর্থাৎ হিকমত বলতে বোঝাচ্ছে যে আল্লাহর ইচ্ছা, বুঝছো? হুকুম আহকাম, তার সব কাজেই ভালো। তিনি সকলের প্রচেষ্টাকে ফলবান করেন। কেউ যদি চেষ্টা করে, আল্লাহ তাতে নিজে ফলদান করেন। আল্লাহ কথা বলেছে, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি ভালো ফল করতে পারো। বুঝতে পেরেছ? আর যদি খালি আল্লাহর কাছে প্রার্থনা করতেছ, আল্লাহ আমাকে একটা সামনে সমাপনী পরীক্ষায় অ্যাপ্লাস দিয়ে দাও, আল্লাহ দিবে? আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ আমাকে কি শক্তি দাও, সাহস দাও, রহমত করো, আর ধৈর্য দাও, আর পড়ার সুযোগ করে দাও। হ্যাঁ, অনেক অধ্যয়ন করার সুযোগ। আল্লাহর কাছে এভাবে চলতে হবে। সরাসরি চাওয়া যাবে না, বুঝছো? আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ এটা দিবেন, কেন? চেষ্টা করলে দিবেন, আর দপাস করলে তোমার হাতে দিয়ে দিবেন। বুঝলে? তাহলে আল্লাহ তাআলা বলছেন
তুমি চেষ্টা করো, আমি নিজে তাতে ফলদান করবো। বুঝছো? যদি আল্লাহর সঠিক পথে তোমার জন্য এটা যদি ভবিষ্যতে কি হয়, হ্যাঁ, ভালো ফল বয়ে আনবে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে ওই ফল, এই চেষ্টায় কি দিবে, ফল এনে দেবেন। কথা বুঝছো? আল্লাহ চাইলে সব পারে। এরপরে যাও, তার হুকুম ব্যতীত কিছুই সৃষ্টি হতে পারে না। তিনি জীবন মৃত্যুর মালিক। আমার একটা প্রশ্ন আছে। এ বিষয়ে হ্যাঁ, বলো। এই যে আল্লাহ যে আমাদের সবার সৃষ্টি করছে, হুম, তাহলে এই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসছিল, ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শুনে নাই, পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচার করছিল যে এটা তো একটা ইতিহাস বলো। আমরা ভালো জিনিসটা কখনোই অটোমেটিক হয় না। ভালো যে জিনিসটা, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঐশী বাণী ওহী নিয়ে আসছেন, আল্লাহ তাআলার বাণী মানুষের মধ্যে প্রচারের চেষ্টা করছেন। কারণ ওই সময় আরব ছিল হলো আইয়মে জাহিলিয়াতের যুগ, আইয়মে জাহিলিয়া, জাহিলিয়ার যুগ, মানে কি অন্ধকার যুগ। মানুষ মূর্তি পূজা করত, অন্যায় অপরাধ, বাজে অপরাধ করত। বুঝতে পেরেছ? জঘন্য ধরনের খুন খারাপের মতো অপরাধ এরা করত, মূর্তি পূজা করত। এরকম এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল অন্ধকার যুগের মধ্যে আলো ফেরানোর চেষ্টা করেছে। আল্লাহর বাণী ওনার এই আরববাসীর মধ্যে প্রচার করা শুরু করে। ভালো জিনিস খুব সহজেই মানুষ গ্রহণ করে না, করতে চায় না। কারণ ভালোটা অর্জন করতে হয় আর মন্দটা অটোমেটিক। ভালো কাজ থেকে বিরত থাকলেই মন্দটা অটোমেটিক কি ঘর করে আসতে থাকে আর গ্রাস করে ফেলে, শয়তানি কাজটা। রাইট। তাই আরববাসী খুব সহজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেননি, আল্লাহর বাণী গ্রহণ করেননি। তবে গ্রহণ করার জন্য একটা পরিস্থিতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বুঝতে পেরেছ, দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন এবং ইসলামের আলো এখন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আর এটাই যে সঠিক জীবন দর্শন, জীবন আচরণ বা জীবন রচিত কথা, আল্লাহর কথা, এটা প্রমাণিত হয়েছে। বুঝতে পেরেছি? আরেকটা প্রশ্ন। হ্যাঁ বলা। আল্লাহ যে অনেক দয়ালু, তাহলে আল্লাহ শয়তান কেন দিছে? এটা আরেকটা কথা। এই মানুষ, ইবলিশ, শয়তান, এগুলো আল্লাহ তাআলা যেমন আদম আলাইহিস সালাম যে বেহেশতে ছিলেন, তখনকার এই আদম আলাইহিস সালাম সৃষ্টি এবং এটার একটা আলাদা রহস্য আছে। অন্য আরেকদিন আমি এই আদম আলাইহিস সালাম সৃষ্টির কাহিনী তোমাকে জানাবো। মানুষ এবং ইবলিশ এই সৃষ্টি, হ্যাঁ, কিভাবে আবার আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এটার রহস্য নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। তোমাদের এই মনের প্রশ্নের উত্তর আমি দিব। ঠিক আছে বাবা? পরে যাই আরেকটু। আমরা আজকে করছিলাম হলো ঈমান ও বিশ্বাস নিয়ে। তার গুণাবলী অর্থাৎ আল্লাহর গুণাবলী এবং নিদর্শন দ্বারা সকলেই তাকে জানে, কিন্তু তার সত্তার সূক্ষ্ম সত্য কেউ বুঝতে পারে না। তিনি পাপীর তওবা কবুল করেন। কেউ যদি পাপ করে আর যদি তওবা করে, মানে মুক্তির জন্য, তওবা মানে মুক্তির জন্য প্রার্থনা, যে আল্লাহ ভুল করে গেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, আমাকে মাফ করে দাও। কি, হে আল্লাহ আমাকে মাফ করে, আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ পাঠ করছি, আমি এরকম অপরাধ আর করবো না। তার নাম কি? তওবা। তওবা বুঝছেন? তা আল্লাহ তাআলা তওবাকারীকে কি করে দেন? মাফ করে দেন। ঠিক আছে, বাবা, বলো বলো। যদি আবার ভুল কাজ করে আবার এটা বললে? এখন একটা ভুল যদি, হ্যাঁ, ছেলে প্রশ্ন করছে, তওবাকারী একবার ভুল করে ক্ষমা প্রার্থনা করলো, আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিল, সে কি আবারও ভুল করে? তাহলে আবারও তওবা করতে হবে, আবারও তওবা করতে হবে। আর যদি একই ভুল বারবার করে? হয়তো আল্লাহ ক্ষমা করবেন, কখনো করবেন না, এটা তো আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, জঘন্য অপরাধ হইলে হয়তো করবেন না। হ্যাঁ, যে সকল গুনাহ কি যোগ্য, মাফযোগ্য, মাফ করার যোগ্য, সেগুলো মাফ করে দিবেন। আর যেগুলো মাফের অযোগ্য, কবিরা সাগীরা গুনাহ আছে না, এই গুনার রকম আছে, কিছু গুনাহ উনি মাফ করবেন আর কিছু গুনাহ উনি মাফ করবেন না। চলো পরে যাই।
জগতে যা কিছু সংঘটিত হয় সমস্ত তারই নির্দেশে এবং তারই কুদরতে সংঘটিত হয়। তার নির্দেশ ছাড়া একটি বিন্দু নড়তে পারে না। তিনি না নিদ্রা যান আর না তন্দ্রা তাকে স্পর্শ করে। তিনি ঘুম টুম এগুলো কিছু না। উনি তো আর আমাদের মানুষের মতো না যে ওনার ঘুম লাগবে বুঝতে পেরেছে? ওনার কোনো নেই। নিখিল জাহানের রক্ষণাবেক্ষণে তার এতটুকু ক্লান্তিবোধ নেই। অর্থাৎ এই যে সমগ্র সৌরজগৎ এই পৃথিবী উনি তৈরি করছেন, তাই না? এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ। এই যে দেখো এখন সমগ্র পৃথিবীতে করোনা ভাইরাস, হ্যাঁ, এটা একটা মহামারী। আল্লাহ তাআলা রূপ দেন যাতে করে এই পৃথিবীর মানুষ তাকে স্মরণ করে কি করে না, কতটুকু মানে এটা পরীক্ষার জন্য। বুঝতে পেরেছ? রোগ বালায় যায় কেন? যারা আল্লাহকে আমরা ভুলে যাই, তাই না? তাহলে রোগ বালায় যাওয়ার পর আমরা আল্লাহকে আবার স্মরণ করি, ডাকি। আমি বলি যে ওরা মূর্তি পূজা যে করে, ওরা এই মূর্তিটা আবিষ্কার করছে কোথা থেকে? ওরা কেমনে বুঝছে যে মূর্তিটাই ওদের সৃষ্টিকর্তা? আসলে এগুলা তখনকার সময়ে অনেক অন্ধকার যুগ থেকে, বুঝছো, মানুষ এই সকল বস্তু জিনিসের প্রতি একটা সৃষ্টিকর্ম মানুষের মধ্যে জাগে, মানে একটা প্রতিমা রেখে যেতে চায়। মানুষের তো জ্ঞান বুদ্ধি তখন ছিল না। একটা সময় মানুষ কি জ্ঞান বুদ্ধিহীন ছিল, অন্ধকার জগতে পড়ে গেছে। তো সেখান থেকে একটা সময় যখন আরও মানুষ আস্তে আস্তে জ্ঞানের পরিসর লাভ করতে থাকে, তখন কিছু কিছু পণ্ডিত ব্যক্তি তাদের নিজস্ব ধর্মীয় চিন্তাভাবনা গড়ে দিয়েছে। ধরো একজন একটু বুদ্ধি জাগছে, একটু চিন্তা আছে, তার একটু ভালো চিন্তা করতে পারে, সে করছে কি এই সকল বিষয়ের উদ্বেগ ঘটেছে। একটা মাটির প্রতিমা বানায় বললো যে এটাতে কী করো, ভক্তি দাও, উনি ভগবান, উনি সৃষ্টিকর্তা। আর অন্যান্য মানুষ তো বোকা, এটাকে কী করা শুরু করে, প্রণাম করা শুরু করি। বুঝতে পেরে? এটা হলো পণ্ডিতদের একটা বিশেষ রীতি। যেমন আমরা যদি বিভিন্ন সভ্যতার কথা বলি, সভ্যতা বুঝে তো, বিভিন্ন সভ্যতায় এরকমভাবে জ্ঞান চর্চা হতে দেখি, আর এই পণ্ডিত ব্যক্তিরা করে কিন্তু এই সকল বিষয়াদি যুক্ত করে দিয়েছেন মানুষের জীবনে। বুঝছো? সব কিছু থেকে পরিত্রাণের জন্য সর্বশেষ পৃথিবীতে আসে পবিত্র কোরআন, আর এই কোরআনের আলোকেই আল্লাহ তাআলা চলার জন্য মানুষকে হুকুম করেছেন। বুঝতে পেরেছ? কারণ এটাই হলো সঠিক জীবন ধর্ম। আর তাই আমরা খুব সৌভাগ্যবান যে আমরা এই মুসলমান হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তাই না? তাই আমরা খুব সৌভাগ্যবান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেহেশত নসিব করেন, এই পৃথিবীতে শান্তি সমৃদ্ধি দেন। সবাইকে কি এই পৃথিবীর যত মুসলিম উম্মাহ আছেন তাদের জন্য যেন আল্লাহ কি বিশেষ রহমত নাজিল করেন। বুঝছো? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আবার প্রশ্ন? হ্যাঁ, বলো। যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাছের সাথে কথা বলতো, তো ওনার এই ক্ষমতা দিছে, আমাদের তো এই ক্ষমতা দেয় নাই। তোমাদের আমরা তো আসলে আল্লাহর প্রেরিত পুরুষ নই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হলো আল্লাহর প্রেরিত পুরুষ। উনি যা দর্শন লাভ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, হ্যাঁ, যে নূরের আলোয় উনি প্রজ্বলিত উদ্ভাসিত ছিলেন, আমরা তো আর সেই আলোয় নবী রাসূলদের আল্লাহ তাআলা বিশেষভাবে প্রেরণ করেছেন আমাদেরকে হেদায়েত করার জন্য। এই আমরা যারা গুমরাহী মনোভাব আছে, হ্যাঁ, অন্ধকারের দিকে যাচ্ছি, এই পৃথিবী নাইলে তো অচল হয়ে যাবে, মানুষ অচল হয়ে যাবে, মারামারি ধ্বংস, হ্যাঁ, হানাহানি করে মানুষকে কী করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। তাই একটা সঠিক পথে যদি আমরা যাই, হ্যাঁ, তাহলে এই পৃথিবীর শান্তি কী থাকবে, বজায় থাকবে। আমার কথা বুঝতে পেরেছ? এই জন্যই আল্লাহ তাআলা এই নবী রাসূলদের পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে আমরা হেদায়েত প্রাপ্ত করি। আমার কথা কি বুঝেছ? তুমি বুঝতেছ? তোমার তো মনোযোগ নাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো না কিন্তু। ওকে, আজকে আমাদের আলোচনা ঈমান নিয়ে ছিল এবং আমি বাচ্চাদের যে সকল মৌলিক প্রশ্ন ছিল সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আর আমরা যেন সত্য সঠিক ন্যায়ের পথে চলতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ঈমানি শক্তি যেন আরও মজবুত হয়।
আল্লাহর হুকুম আহকাম মানতে যেন সক্ষম হই, আর এই দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় যেন আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারি, এই কামনা রেখেই আজকে আমাদের ইসলামিক জলসা এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ।